আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনাদের দয়া আমিও ভালো আছি। দেখতে পারা এটা হলো সুরেল লিভস বা সুরেল প্লান্টস। এটা একটা সুইট অ্যান্ড সাওয়ারি বা ঠেঙ্গি লিফি প্লান্টস। এটা হইল গিয়ে আমরা অনেকে কই সুকাই ফাতার গাছ। তো গত বছর একটা কমেন্ট এজন ভাইয়ে করছিল বা বইনে বা আমি কইছিলাম মাতিছিলাম একটা ভিডিওত যে সবসময় যদি ফাতা খাইতে চাইন, ফাতা রাখতে চাইন, তে একটা কাজ করতে হয় বল টইবার আগে বা ফল সারবার আগে, ফুল সারবার আগে আর কি, বেশি বানবার আগে। তো আজকে আপনার আছে এই ট্রিক্সটা দেখাইমু। এই ট্রিক্স সবসময় করতে হইব। দেখো আমি একটা আপনার লগেও স্পেশালি রাখছি, আরও আগে কাটলাম মনে, কারণ ভিডিও বানাইবার লগে আমার রাখা লাগছে যাতে আপনারা বুঝতে পারেন আমি কিতা কইতাম চাইলাম। সম্মানিত ভাই বোন, আমার চ্যানেলের লগে আজকে যারা নতুন যুক্ত হয়েছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পাইয়া আমার নতুন ভিডিওগুলা, পুরাতন ভিডিওগুলা, পপুলার ভিডিওগুলা দেখতে পারেন। আর তাছাড়া আমার ভাই বোন যারা সবসময় সাপোর্ট কমেন্ট লাইক করিয়া যাইরা শেয়ার করিয়া আপনারা অসংখ্য ধন্যবাদ। আজকের মূল ভিডিও হইল ওই দেখতে পাররা, এটা হইল একটা সুরেল লিফি প্লান্টস। এটা হইল টেঙ্গি পাতা, সুইট অ্যান্ড সাওয়ারি টেঙ্গি পাতা। আর এটা দিয়ে আপনারা টক খাইতে পারবা, টক খাইতে পারবা, সালাদও খাইতে পারবা, কুকিং করিও খাইতে পারবা একটা। তো আমি একটা ভিডিওত মাতিছিলাম যে সবসময় যে ফাতা হারভেস্ট করতে চাই তো একটা জিনিস করা লাগে, যে সময় তার ডেটা ছাড়ি দিব বা স্টেম ছাড়ি দিব বা স্টক ছাড়ি দিব না। ওই দেখতে পাররা একটা ওই দোকা ফুল বান্দিলিছে বেশি হয়ে যাব। এখন আনলে যদি আপনারা বেশির লগি না রাখেন, একটা রাখতে পারেন ওলা আর বাকি সব খাটতে পারেন যদি বেশি রাখার দরকার লাগে। তো এই যে গাছটা আমার একজন চাষিয়া দিছিলা, আমার লোকাল অক্সফোর্ডের একজন চাষিয়া দিছিলা। তো ওই যার 2-3 বছর। তো কনসিস্টেন্টলি আমি লিফ হারভেস্ট করলাম অল টাইম। বাট আমি কোনো সময় বেশি আর রাখা লাগছে না, বেশি রাখা লাগে না, যেহেতু গাছ যদি যত সময় জীবিত থাকবো তত সময় ফাতাও ছাড়বো। আর যদি আপনারা বেশি বাড়াইতে চান, বেশি করতে চান, তা ওই একটা করা লাগবো, যে একটা দেখরা ওইছে যে একটা এই দেখা, এই দেখা। তো ওগুলো হইল গিয়া সুরেল ট্যাঙ্গি লিফি প্লান্টসর ফুলাওয়ার সিস্টেমটা দেখতে পারার কিলা তার যত্নের ডেটা দিয়া বাড়াইছে। ওই দেখতে পারেন ডেটা দিয়া বাড়াইছে, এই দেখতে পারেন শাখা খান্ড ছাড়ছে যাতে ফুল হয়েছে, যেটা আমরা জ্বর ফুল জেলায়, বাতুয়ার ফুল বা যেনে ডুগি ডাটা ডেঙ্গার ফুল জেলায় ওলাইছে। তো এটা আমি সবসময় খাইটা দিলাই। তো স্পেশালি আজকে ভিডিও বানাইবার লগে আমি একটা রাখছি, কারণ আমি আরও আগে খাইটা দিতাম আসতাম। তো আপনারা হইলে আপনারা বাড়ানির সাথে সাথে যে সময় দেখবা আপনার ফাতার তো নেওয়ালা ডেটাটা বাড়াই যার সাথে সাথে আপনারা আদ দিওক আর খাঞ্চি দিওক প্রিন্ট আউট করে দিলেইবা। তো আমার একটা মূল উদ্দেশ্য হয়েছে কইলাম মানে যে আমার ভিউয়ার্স, আমার বিগিনার ভাই বোন, নতুন ভাই বোন, পুরাতন ভাই বোন যারা আছে এই প্ল্যান সম্পর্কে অনেকে জানেন না, ধারণা নাই। আর একটা অলরেডি আমি ভিডিও দিছি, আপনারা যদি দেখেন টুকাইলে পাইবা। সুরিয়াল প্লান্টস হইলেও বাড়াই যাব, বুঝছই না। তো এই ফাতা দিয়া ঠেঙ্গা, টক জাতীয় জিনিস খাওয়া যায়। আর আপনারা কইছিলাম যে অ্যাডভাইস করছিলাম যে যে সময় দেখবা তার আগা শাখা খান্ড ছাড়ি দিব, ফুল আওয়া শুরু হয়ে যাব, ওই যার ওর সময় পিঞ্চ আউট করে দিলাইতা, খাইটটা দিলাইতা। তো ও কাজটা করা লাগে। তো ও কাজ যদি করেন তো সব সময় দেখবা ওলা খালি ফাতাও ছাড়বো আর একটা ছাড়তো। আর একটা ছাড়ি দিলে কি তো জানেননি, ফাতা আওয়া বন্ধ হয়ে যায় আর খালি ফুল ছাড়তে থাকবো। আর আর তখন গিয়ে আর ফাতালতা ওই যে ফাতা এই ওগুলা হারভেস্ট করতে পারতা না। তো এর লগে আমি আপনার কাছে টিপস কইমু, তো যারা আছে এই প্লান্ট আছে আর কি, শুকাই পাতার গাছ বা টেঙ্গা পাতার গাছ, অনুগ্রহ করি আপনারা সব সময় যে সময় দেখবা তার আগা সারি দিয়ে ওলা ডেটা দিয়া ওর সময় আগাটা এইভাবে খাইটটা দিলেইবা, ওলা খাইটটা দিলেইবা। চাইলে আপনারা অগুত পানিত ভিজাইয়া বা কারিয়া দেখতে পারেন, আবার নতুন করে গাছ হয়নি এই দেখতে পারলা। ইটা রাখবা না, ওই যে আমি খাটছি এগুলা রাখবা না, এটা ওই দেখোকা, এই দেখোকা আমি খাইটটা দিলাম। তো তার সব সময় আগা যে সময় দেখলা ডাটা সারি দেয় ওর সময় আগাটা খাইটটা রাখি দিবা, তখন দেখবেন পাতা খালি কন্টিনিউসলি ছাড়বো আর আপনারা কনসিস্টেন্টলি আপনারা হারভেস্ট করতে পারো। ওই দেখো এখন একটা হারভেস্ট করার সময়ই গেছে।
হারভেস্ট করা যাইব। তো সবসময় কিতা করি আমি তার গড়িত খাইটা নাই কি বাদে নতুন করে আবার ফাতা সারে। আর এটা যে একটা সারে, এই যে এটা দেখতে পারলে আমি খাটলাম যে না এখন, এই দেখতে পারলে এখন যে খাটলাম এই জিনিসটা, এখন আর তার ফুলে দি তার ফোকাস থাকতো না, এরপরে বিসি বাজি তার ফোকাস থাকতো না, বিসি বনার আর ফোকাস থাকতো, এনার্জিটা সম্পূর্ণ যাইব কি এখন গাছর ফাতা হইবার লগে। তো আপনারা অকটা দেখে খেয়াল ওই দেখা সবসময় ওলা রাখবো, যেলা আমি রাখছি এইরকম রাখবা, অকটা হইল মেইন কাজ। আর এগুলা সারবার দিবা না। যদি আপনারা বেশি রাখতে হয় তো একটা দুইটা ডাটা রাখিতে পারেন। বেশি রাখাত লাগলে আবার ফাতার যে প্রোডাকশন, যে একটা ফাতা প্রডিউস করা বন্ধ করে দিব, আর ফোকাস করবো বেশি বেশি ফুল আর বিসি বানবার, বিসি হইবার ফোকাস করবো। আর বিসি ফরিয়েও গাছ উঠারও সম্ভাবনা আছে অটোমেটিক, দেখটা আমরা ওই দেখুকা এখানে আমি ফালাইছিলাম আপনার কিতা ওই দেখতে পারা, এখানে ফালাইছিলাম আমি কোরিয়ান্ডা সিলান্ট্রো দেখটা। আর ওই দেখতে পারা বাতুয়া, ওই দেখতে পারা পিঙ্ক বাতুয়া, গ্রিন বাতুয়া, এগুলো দেখতে পারা পিঙ্ক গ্রিন বাতুয়া দুইটা। এখন বীজ ফরিয়া ওই দেখো কত গাছ উঠছে অটোমেটিকলি, ওই দেখো কত গাছ উঠছে দেখতে পারা। এখানে তোর পাশে দেখতে পারা রেডিশর গাছ, আর একটা ডুঙ্গির ডাটার গাছ উঠছে, যেটা আমেরিকান, চাইনিজ, জাপানিজ যে ডুগি স্টেম আমারান্তুস কয়েকটারে, তো একটা উঠছে। তো ওই দেখো এইখানে গিলিলিছে আমার বাত্তু শাকে আমার ধনিয়ার গাছরে। আর ধনিয়ার আমার আছে গির সাগর আর হেলেঞ্চার শাক, যে একটা হিসা শাক, যে একটা এটা এবার উঠছে না লাগে। তো গাছ যদি তোলে দি কোনটা দেখি চাই কোনটা উঠেননি, কোনো লক্ষণ পাইলাম না। গত বছর তো আসেন অনেকের উঠি রিটার্ন আই হয়, অনেকের রিটার্ন আয় না। আর আমার এটা টেস্ট করা আছে অনেক বছর, কোনো সময় রিটার্ন আয় আর কোনো সময় একবারে পার্মানেন্টলি ডেড হয়ে যায়, আয় না। এটা আমি গত 3-4 বছর আগে একটা এক্সপেরিমেন্ট করিয়া দেখি দিছি। আমি সবসময় কনসিস্টেন্টলি রিগরও হয় না, আখতা মরি যায় আর কি। আর যার ওয়েদার বালা আছে, যার জায়গা বালা আছে, হওয়া যায় না, আবার রিগরও যেতে পারে মরার পরেও, সেটাও হয়। বাট বেশি স্পেশালি দেখছি ঘি শাক থাকলে আবার উঠার সম্ভাবনা থাকে। বাট হেলেঞ্চার শাক একটু ক্রিটিক্যাল আছে, কোনো সময় কোনো জায়গাত কোনো টব পটো কন্টেনার বা মাটিত প্রতি বছর হয় না, 1-2 বছর হইয়া বাদে পার্মানেন্টলি মরি যায়, আর সেওর আবার পার্মানেন্টলি ওইতেও থাকে। তো আমার দেখছি অক্সিডের ওয়েদারের লগে এটা সবসময় কনসিস্টেন্টলি ওইতো চায় না। ও কইলাম না অন্য 2টা ঘি শাক, হেলেঞ্চা শাক আর খালা হেলেঞ্চা 3 জাতর আছে, 3টার মাঝে একটাও এখনও দেখা যান না চাই। তারপরে যদি জ্বর নিচে তাকিয়া থাকে, বাড়াইয়া থাকে, তাইলে আইব আর কি। তো যাই হোক, এই যে আমি আজকে এইটা খাটলাম দেখতে পারলাম, এটা হইল সুরেল প্লান্টসর একটা ফুল ছাড়ছে, ফুল হওয়ার লগে। আর এই গাছটা আমি ওলা খাটিয়া দিলেইবা আর ওলা ক্লিন রাখবা, তো দেখবার কনসিস্টেন্টলি ফাতা হারভেস্ট করতে পারবা। আর এটা সারাত লাগি গেলে কইলাম মানে ফাতা সারা বন্ধ করে দিব, খালি অর্থাৎ মাঝে বন্ধ জইব আর কি। ও দেখো কার ডিফারেন্স। আমরা অনেকে যেন 1G 2G 3G 4G 5G কাটিং করি, বা নাগামরিচ, কাঁচামরিচ, বেগুন, টমেটো ইত্যাদি যেন আমরা 3-4 পাতা 6 পাতা 5-6 পাতা ছাড়ার পরে যে পিঞ্চ আউট করি, পিঞ্চ আউট করার অনেক ফায়দা আছে, অনেক বেনিফিট আছে, সকলেরও জানা, জানতেও চাই না, বুঝতেও চাই না। আর বুঝা দিন গেলে উল্টা আপনি আর বুঝ পাই দিবা, বুঝছই না। কিছু নয়া ইউটিউবার ভাই বোন সকল আইসইন, গার্ডেনার সকল আইসই নাকি, তারা বুঝে তারা একটা রাইট, আর আমরা যেটা কইম একটা বুঝবো আমরা একটা রং, বুঝছই নি। তো এটা যেন আমি খাটলাম, এখন খাটায় বেনিফিট কি তৈল আমার ফাতা ছাড়বো, আর এটা ডগা শাখা খান্ড ডকা বা ফুল হওয়াটা বন্ধ করে দিব, খালি ফাতা খাইতে পারবা। তো ওটার উদাহরণে আমি বুঝাইতাম চাইলাম অন্যান্য গাছের যেন আমরা অনেক সময় যে পিঞ্চ আউট করি, তার গ্রোথ টিপস এটা বেনিফিট কি তা করে, কারণ তার তলতনে নতুন করে ফাতা বা ফুল ফল বা শাখা খান্ড ছাড়ার সহযোগিতা করে। তো ও দেখিলাও কা সহযোগিতা করে। তো একটা খাটাই গিয়ে এখন আমার ফাতা বনবো, কিন্তু একটা আর হইতো না এখন। আর যদিও আমি খাইটা দিলাম, যে সময় দেখবো বাড়াই গেছে ওলা খাইটা দিলাম, এখন আমি ফাতা দরকার, আমি ফাতা খাইতাম। এটা ফাতার গাছ, এটা ফুলর গাছ নাই, এটা ফ্রুটর গাছ না যে ফ্রুট দরাই তৈলেও পিঞ্চ আউট করা লাগে, যে সময় নিস্তনে উপর পর্যন্ত ধরতে হইলে। তো যাই হোক বিবাস কথাবার্তা অনেক কথা মাতিলিছি আর কি। তো মনে কিছু আনবা না, আর কথাবার্তা কোনো ত্রুটি থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা।
আর সুরেল লিভ বেশ করে লাগাইবা আর টেঙ্গা সালাম খাইবা, যে কোনো মাছ দিয়েও খাইতে পারবা, সালাদও খাইতে পারবা, শাকও টেঙ্গা যারা বালা ফাইন সস বানাইও খাইতে পারবা, সমস্যা নাই। আপনারা মিন সস যেলা খাইন ওরা মিন সসও ব্যবহার করতে পারেন, গার্নিশ করিয়া, সমস্যা নাই, চাটনিও খাইতে পারবা। তো যে জেলা ফারন খাইবা, আরেকটা খাইলে অনেক হেলথ বেনিফিটও আছে, কইলামও আগে আমার অনেক ভিডিওত কইছি। তো যাই হোক, আজ এই পর্যন্ত, পালা থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, পাশনাট কাটেন আর ইকের লগে থাকা, এই কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।